সুন্দরবন লালন ও সংস্কৃতি মেলা বিদ্যাধরীর পাড়ে বসলো, যেখানে বাউল শিল্পীদের আখড়া বসবে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের খাসবালান্না গ্রাম পঞ্চায়েতের নদীর পাড়ে 11তম বর্ষে এবার এই মেলা। একসময় বাংলাদেশে বহু শিল্পীরা এসে আখড়া বসাতেন। বাংলাদেশের সম্প্রীতির ঘটনায় এবার ওপার বাংলায় কোনো শিল্পী এখানে আসছেন না। সুফি এবং বাউল শিল্পীরা এখানে এসে দুই বাংলার মিলনস্থল হয়ে উঠত। আর কোথাও যেন একটা আক্ষেপের সুর শোনা গেল মন্ত্রী থেকে সুন্দরবন মানুষের গলায়। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনকে অটুট রাখার জন্য যারা সর্বক্ষণ চেষ্টা করে, এবং সেই লক্ষ্য নিয়েই আগামী দিন এই মেলা আরও বেশি বেশি করে ভারতবর্ষের মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠুক, এই কামনার জন্য এই লক্ষ্য নিয়েই আমাদের কর্মকাণ্ড। যে হাজার হাজার মানুষ পথ পরিক্রমা করলো, এই পরিক্রমা করার সাথে সাথে তারা এক মধ্যে আমি দেখেছি যে একটা আনন্দ, একটা উচ্ছ্বাস ছিল এই সম্প্রীতির। বা আমরা যেটা বলি বারবার যে হারোয়া হচ্ছে সম্প্রীতির পীঠস্থান পশ্চিমবাংলার মধ্যে। এই যেহেতু বাংলাদেশের পরিস্থিতি একটু আলাদা ধরনের রয়েছে, তাই স্বাভাবিক কারণেই তারা আসতে পারছে না, কিন্তু না আসতে পারাটা আমাদের দুঃখ। কিন্তু আমরা আশায় থাকবো যাতে পরের বছর তারা আসতে পারে। বাউল শিল্পীদের কলাকুশলী গানের মধ্য দিয়ে দুই বাংলার সংস্কৃতি তুলে দেওয়া হতো, আর এবার তা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা সংস্কৃতি প্রেমী মানুষেরা। তাই তারা চাইছেন দ্রুত বাংলাদেশের সমস্যা মিটে গেলে আবার হয়তো নতুন করে এই বাংলা সংস্কৃতি এবং সুফি গানের মেলবন্ধনে এখানে বাউল শিল্পীদের আখড়া বসবে। তারা অপেক্ষায় রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় খামতি তো থেকেই গেল। তাই তারা চাইছে এই সমস্যার সমাধান হোক। আমার শহর হারোয়া থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।